এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। ভূমিকম্প অনুভূত হলো আসামে। বুধবার সন্ধ্যা রাতে কেঁপে উঠল বরাক উপত্যকা। মণিপুরে এই কম্পনের উৎপত্তি স্থল বলে জানা গেছে। 4.5 মাত্রা রিক্টার স্কেলের ঝাঁকুনি অনুভূত হয়েছে আসাম, ত্রিপুরা, মণিপুর সহ পড়শি বাংলাদেশেও। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঝাঁকুনিতে মরশুমের প্রায় শেষ বেলায় জাঁকিয়ে বসতে পারে শীত। বুধবার রাত 8:58 কম্পন অনুভূত হয়েছে বরাক উপত্যকার সব জেলা সহ পুরো আসামে। দেশের ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলগুলিতে ভূমিকম্প টের পাওয়া গেছে। মণিপুর থেকে 10 কিলোমিটার ভেতরে সেখানে কম্পনের উৎপত্তি স্থল বলে প্রাথমিক অবস্থায় জানা গেছে। ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ল কমপক্ষে 8 থেকে 10 যাত্রী। লখনৌ থেকে মুম্বাইগামী পুষ্পক এক্সপ্রেসে আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের ধাক্কায় মৃত একাধিক। ট্রেনে আগুন আতঙ্কে লাইনে নেমে দাঁড়ানো ভিতর যাত্রীদের চাপা দিয়ে চলে গেল অন্য ট্রেন। যাত্রীবাহী রেলে আগুন লাগার গুজবে ভয়ে ট্রেন থেকে লাইনে নেমে পড়েন বেশ কয়েকজন যাত্রী। অপর দিক থেকে আসা বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তখন মৃত্যু হয় কমপক্ষে 8 থেকে 10 জন যাত্রী। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওয়ে। কংগ্রেসের দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হাইলাকান্দি লালা রাজীব ভবনে। হাইলাকান্দিতে কংগ্রেসীদের মধ্যে লঙ্কা কাণ্ড। প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের সম্মুখে দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বলস্করের অপসারণের দাবি ঘিরে হুলস্থুল কাণ্ড রাজীব ভবনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় স্থানীয় পুলিশকে। রণক্ষেত্রে রূপ নেয় হাইলাকান্দি লালা কংগ্রেস কার্যালয় রাজীব ভবন। প্রায় 10 মিনিট ধরে চলে হুলস্থুল কাণ্ড। বিহারে নীতিশ কুমারের সঙ্গে বন্ধুত্ব শেষ। সরকারের উপর সমর্থন তুলল জেডিইউ। বন্ধু নীতিশ কুমারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির। এবার ভোগান্তি আছে বিজেপির। হঠাৎ করে মণিপুরে এন বীরেন সিং এর নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল জেডিইউ। মণিপুরে জেডিইউর একমাত্র বিধায়ক মোহাম্মদ নাসির মুখ্যমন্ত্রী বীরেনের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন। মণিপুর নিয়ে চাপ বাড়ল বিজেপির। মাস কয়েক আগেই এনডিএ শরিক কুকি পিপলস অ্যালায়েন্স ও মণিপুর সরকার থেকে সমর্থন তুলেছিল। এবার সেই একই পথে হাঁটল নীতিশের দল জেডিইউ। 6টি আসন রয়েছে এখন জেডিইউ বিজেপি জোটে। আসাম পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। মহিলাদের ব্যবহার করে ড্রাগস পাচারের পরিকল্পনা ভেস্তে দিল কালাইন পুলিশ। বিকরখালে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ড্রাগস সহ গ্রেপ্তার 3। মোট 102 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। পৃথক অভিযানে 187 বস্তা ইউরিয়া সার উদ্ধার করল গুমরা পুলিশ। সাজা দিতে গিয়ে এবার নিজেই সাজার মুখে ইডি। সাধারণ মানুষকে হেনস্থা করতে পারেন না ইডিকে জরিমানা এবার হাইকোর্টের। আইন মেনে কাজ করুন। ইডিকে 1 লক্ষ টাকা জরিমানা করল বোম্বে হাইকোর্ট। দিল কড়া বার্তাও। মানুষকে হেনস্থা করতে কোনো তদন্তকারী সংস্থা আইনকে নিজেদের হাতে তুলে নিতে পারেন না। ইডিকে ধমক দিয়ে জানিয়েছে বোম্বে হাইকোর্ট। তদন্তকারী সংস্থা ইডিকে কড়া বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে আদালত। দুদিনের বরাক সফরের অংশ হিসেবে আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে উপস্থিত হলেন আসামের অর্থ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নেওগ। জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে করলেন গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। মন্ত্রী নেওগ মহিলা এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য প্রশাসনের নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। বিধানসভা ভোটের মুখে দিল্লিতে গাড়ি থেকে উদ্ধার করা হলো 47 লক্ষ টাকা। টাকার উৎস বলতে পারছে না আটক যুবক। উদ্ধার হওয়া মোটা অঙ্কের টাকার উৎস নিয়ে রহস্য। এক সপ্তাহে দিল্লির নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে 21 কোটি টাকারও বেশি। দিল্লির সঙ্গম বিহারে এক যুবকের বাহনে তল্লাশি চালিয়ে উদ্ধার 47 লক্ষ টাকা। যুবককে আটক করার পাশাপাশি হেফাজতে নেওয়া হয়েছে বাহনও। আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘরে ফিরে সংবর্ধনায় ভাসলেন বরাকের কন্যা। জাতীয় ফুটসাল দলে স্থান পেয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন 5 গ্রামের মেয়ে পুষ্পা সাহ। ইন্দোনেশিয়ার জোগাকার্তা শহরে 15 থেকে 19 জানুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়েছিল পুষ্পা। ইন্দোনেশিয়া অনুষ্ঠিত এশিয়া কাপ ইনডোর ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ নিজ বাড়িতে ফিরতে বিপুল সংবর্ধনার জোয়ারে ভাসল পুষ্পা। পুষ্পার বাড়ি ফেরার পর 5 গ্রামে উৎসব মুখর পরিবেশ। ধলেশ্বর বাইপাস থেকে পুষ্পাকে নিয়ে রেলি বের করা হয়। বাড়িতে গিয়ে বিপুল সংবর্ধনা দেওয়া হয় পুষ্পাকে। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী 18,000 ভারতীয়কে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। সমীক্ষা অনুযায়ী আমেরিকার 7 লক্ষেরও বেশি ভারতীয় নথি ছাড়া বসবাস করছেন। ভারত ও আমেরিকায় যৌথভাবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে 17,940 জন ভারতীয়কে দেশে ফেরানোর পরিকল্পনা। ট্রাম্প প্রশাসন মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করে কঠোর অভিবাসন নীতি কার্যকর করেছে। সুপারি গাছ কাটতে গিয়ে শোকাবহ অঘটন সংঘটিত হলো বরখলায়। কাটা সুপারি গাছ উপড়ে ফেলে মর্মান্তিক প্রাণহানি শিশুকন্যার। হতভাগে পিতৃহীন শিশুকন্যার পরিবারকে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বরখলার রংঘর প্রথম খণ্ডে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালে শুরু থেকেই সরকারি কাজকর্মে স্বচ্ছতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেজারি কাজকর্মে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কাছাড়ে ট্রেজারি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে কথাগুলি বললেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। আজ বুধবার শিলচরে 2 তলা বিশিষ্ট কাছাড় ট্রেজারি কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী অজন্তা নেওগ।
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল ট্রাক, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 10 জনের। বুধবার সকালে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় ইয়েল্লাপুরে কাগেরি পেট্রোল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ফল এবং সবজি বোঝাই লরিটিতে প্রায় 40 জনের বেশি ব্যবসায়ী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি 50 মিটার গভীর খাদে গিয়ে পড়ে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 15 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংস্কারের অভাবে ধুঁকছে শহরের নীলমণি রোড। বারবার আবেদন করার পরেও সড়ক সংস্কারের কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বসলেন নীলমণি রোড এলাকার জনগণ। জিএসডিপি ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। আগামী দিনে দেশের জিডিপির হার বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে উত্তর পূর্বাঞ্চল। ত্রিপুরা একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। রাজ্যের জন্য যারা কাজ করে চলেছেন, আজ তাদের স্মরণ করার দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অক্লান্ত সহযোগিতার কারণে ত্রিপুরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জমজমাট আড্ডায় দুবাইয়ে সম্পূর্ণ আসামের প্রবাসীদের সংস্থা আসাম ইউথ অ্যাসোসিয়েশনের বার্ষিক সমাবেশ। আসামের দুবাই প্রবাসীদের কল্যাণে এবারে সমাবেশে গৃহীত হয়েছে গুচ্ছ প্রস্তাবাদি। আসাম ইউথ অ্যাসোসিয়েশনের কর্মতৎপরতায় দুবাইয়ে প্রবাসীদের নানা বঞ্চনায় জ্যোতি পড়েছে। অভিমত সমাবেশের উপস্থিতির প্রতিযোগিতামূলক খেলাধুলা, প্রার্থনা, আমোদ প্রমোদ এবং খানাপিনায় সম্পূর্ণ প্রবাসীদের মিলন মেলা। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে। 26 জানুয়ারি সকাল 9টায় শ্রীভূমি শহরে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি হিসেবে সেখানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। থাকবে প্যারেড এবং মার্চ পাস্ট সহ বিভিন্ন অনুষ্ঠান। আজ প্যারেড এবং মার্চ পাস্টের অনুশীলনের পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। ঘুমের মধ্যে ছড়িয়ে পড়ল ভয়াল আগুন। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ, আগুনেও পড়লেন অনেকে। তুরস্কের বড় পর্বতমালার গ্র্যান্ড কার্তাল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে তুরস্কের রিসোর্টে মৃত্যু হয়েছে 66 জনের পর্যটক সহ অন্যান্যরাও ছিলেন। আহত হয়েছেন আরো বহু পর্যটক। আর 3 দিন পরেই সমগ্র দেশ উদযাপন করবে দেশের 76তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে দেশের নানা প্রান্তে প্রস্তুতি প্রজাতন্ত্র দিবসের। সেই সাথে ব্যতিক্রম নয় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। প্যারেডে অংশগ্রহণ করার জন্য আসাম পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, এনসিসি, স্কাউটের গান সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনুশীলনে খবর নিলেন কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতা। ইন্দো বাংলা সীমান্তে মাটির উঁচু বাঁধ তৈরি বাংলাদেশ সরকারের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে সড়ক হয়েছে 59 জেলা কংগ্রেস। আগামী 25 জানুয়ারি রাস্তা অবরোধ এবং বাংলাদেশের বর্ডারে বিক্ষোভ প্রদর্শনের জন্য লং মার্চের ঘোষণা করেছে 59 জেলা কংগ্রেস। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।